আমার হাতে রান্না করা গরুর মাংসের কালো ভুনাটা আমার বাসার সবাই খুব পছন্দ করে এবং বারবার শুধু খেতে চায়। এইটা বিশেষ করে আমার মায়ের তো ভীষণ পছন্দ। আমার হাতের এই কালো ভুনাটা খেতে অসম্ভব মজা হয়, আর এই রান্নাটা আমি খুব সহজভাবেই করি, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন প্রচুর শীত, এই শীতের ভিতরে গরুর মাংসর কালো ভুনা, সাদা পোলাও, সাদা ভাত, খিচুড়ি সব কিছুর সঙ্গে খেতে অনেক মজা লাগে। আর এখানে আমি চর্বি হাঁস সহ প্রায় 1.5 কেজি মাংস নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি কালো ভুনার স্পেশাল মশলা। এই মশলাটা আমি বাসায় তৈরি করেছি, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া, মানে লাল মরিচের গুঁড়া। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 1.5 চামচ, পরিমাণ মতো লবণ, হাফ কাপ বেরেস্তা, হাফ কাপ সরিষার তেল। আর এই তেলের ভিতরে আমি বেরেস্তা ভেজে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর কালো ভুনা রান্নায় অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে, তাহলে কালো ভুনাটা খেতে বেশি মজা হয়। এখন সব কিছু খুব সুন্দর মতো মাখিয়ে নেব। খুব সুন্দর মতো মিক্সার করে নিচ্ছি, যাতে মশলাটা গরুর গোশতের ভিতরে প্রবেশ করে খুব সুন্দর মতো। দেখেন মাংসটা এ পর্যায়ে অনেক লোভনীয় দেখাচ্ছে। এখন এটা আমি ঢেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। এ পর্যায়ে আমি কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর মতো মিক্সার করে নেব আবারও। তারপরে হাফ কাপের মতো পানি দিয়ে দেব, দিয়ে মাংসটাকে ঢেকে 5 মিনিট হাই হিটে বলক তুলে নেব। এই তো মাংসের ভিতরে বলক চলে এসেছে। সুন্দর মতো মিক্সার করে নেড়ে চেড়ে নেব। এখন ঢেকে আমি প্রায় 30 মিনিট রান্না করব, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব। আর এই কালো ভুনাটা খেতে এত বেশি মজা হয়, খেতে অসম্ভব মজা হয়। এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়া। আর গরুর মাংসের কালো ভুনায় রাঁধুনি গুঁড়াটা অবশ্যই বেশি করে একটু দিতে হবে। মশলাটা দিয়ে আবারও মিক্সার করে আমি ঢেকে রান্না করব খুব সুন্দর মতো। এই তো মাংসটা প্রায় আমার 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আরও মিক্সার করে আমি হাফ কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দেব। দিয়ে সুন্দর মতো মিক্সার করে ঢেকে আরও 15 মিনিটের মতো রান্না করব। আর অন্যদিকে একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়েছি। দিয়ে দিলাম 2টা রসুন, রসুনগুলো হালকা থেতো করে নিয়েছি, 4টা শুকনা মরিচ, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু খুব সুন্দর মতো ব্রাউন কালার করে ভেজে নেব। আর কালো ভুনা রান্না এই বাগারটা অবশ্যই দিতে হবে, তাহলে কালো ভুনাটা খেতে বেশি টেস্ট হবে। দেখেন কালো ভুনাটা কতটা লোভনীয় দেখাচ্ছে, আর কালারটাও অনেকটা কালো কালো হয়েছে। এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সুন্দর মতো মিক্সার করে ঢেকে দেব, যাতে বাগারটার ফ্লেভারটা কালো ভুনার ভিতরে খুব সুন্দর মতো প্রবেশ করে। এর জন্য আমি ঢেকে রেখে দেব 5 মিনিট। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন একটু মিক্সার করে দিয়ে এ পর্যায়ে আরেকটু আমাকে রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হয়ে যায়, মানে কালো কালো না হয়ে যায়। এ পর্যায়ে আমি আরেকটু রাঁধুনি গুঁড়া দিয়ে দিচ্ছি।
দিয়ে ঢেকে আবারও 5 মিনিট আমি রান্না করে নেব। আর কালো ভুনাটা একটু জুচি জুচি খেতে বেশি মজা লাগে, একদম ভাজা ভাজা পোড়া পোড়া করলে খেতে একদমই ভালো লাগে না, মাংসটাও শক্ত হয়ে যায়। তাই আমার বাসায় কালো ভুনাটা আমি একটু জুচি জুচি করি, খেতে অসম্ভব মজা হয়। আবারও ঢাকনা খুলে খুব সুন্দর মতো মিক্সার করে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। আবার ঢেকে কিছুটা সময় রান্না করব। দেখেন কালারটা অনেকটাই কালো হয়েছে। এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর মতো মিক্সার করে নেব। আর কালো ভুনা রান্নায় সরিষার তেলটা একটু বেশি পরিমাণ দিতে হয়, তাহলে খেতে বেশি মজা লাগে। ঢেকে আরও আমি 10 মিনিট লো আঁচে রেখে দিয়েছিলাম। এই তো আমার কালো ভুনা রান্না শেষ, এখন শুধু খাওয়ার পালা। দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে। এ পর্যায়ে আমি কালো ভুনাটা সার্ভ করে দেখাচ্ছি। আর এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। এই তো কালো ভুনা রান্নার ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই আমার পাশেই থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।